হ্যালো সবাইকে। আজকে আমরা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার নিয়মটা শিখবো। হ্যাঁ, তো ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রথমে অক্টালে যে বেজ আছে এটা দ্বারা ডেসিমাল সংখ্যাকে ভাগ দিতে হবে। তো এখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, দেখো 175.15। এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 175/8 অক্টালে যে বেজের ভাগ দেবো। হ্যাঁ, তাহলে আমাদের ভাগফল আসে হচ্ছে 21, আর যে ভাগশেষটা আছে সেটা আমরা পাশে লিখে দেবো এই পাশে। হ্যাঁ, ভাগশেষ আসে আমাদের হচ্ছে 7। তারপর আবার দেখো 21কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের ভাগফল আসে হচ্ছে আমাদের 2, আর ভাগশেষ আসে হচ্ছে আমাদের 5। আবার 2কে যদি আবার আমরা 8 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের ভাগশেষ আসে হচ্ছে 0, এবং ভাগফল আসে হচ্ছে 0 এবং ভাগশেষ আসে হচ্ছে 2। তো আমাদের এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা লিখতে হবে নিচ থেকে উপরে। হ্যাঁ, এটা যে নিচে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি, আর উপরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি। হ্যাঁ, তো এটাকে আমরা লিখতে পারি এভাবে 175 এই হচ্ছে তার বেস, দশমিক সংখ্যার বেস। এটাকে রূপান্তর করলাম অক্টালে, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 2 5 2 5 7 7। এই অক্টালে রূপান্তর করার পরে আসছে। হ্যাঁ, তারপরে যে সংখ্যাটা আছে 0.15, এটাকে হচ্ছে আমরা অক্টালে রূপান্তর করতে যাবো। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখো আমরা একটা ছক আঁকলাম, এক পাশে রাখলাম পূর্ণ সংখ্যা আর এক পাশে রাখলাম ভগ্নাংশ। হ্যাঁ, তো ভগ্নাংশের পাশে আমরা এই ভগ্নাংশের যে সংখ্যাটা আছে ওটা লিখবো 0.15, এবং এটাকে আমরা হচ্ছে 8 দ্বারা গুণ করবো। তাহলে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ করছি, এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা 8 দ্বারা গুণ করবো। এত 0.15 ইন্টু 8 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1.20। এই 2 যেটা আসছে এটা ভগ্নাংশের পাশে লিখবো, আর 1 যেটা আছে এটা পূর্ণ সংখ্যার পাশে লিখবো। আবার পরে কি করবো, আমরা 2 8 দ্বারা গুণ দিব। হ্যাঁ, 2 8 দ্বারা গুণ দিলে আসে হচ্ছে 1.60। এই 6 আবার 8 দ্বারা গুণ দিব, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 4.80। এই 8 আবার 8 দ্বারা গুণ দিব। এভাবে আর কি দেখতে থাকবো 5টা সংখ্যা পর্যন্ত, তারপরে আমরা আর গুণ করবো না। দেখো 8 ইন্টু 8 ইন্টু 6.40, এটাকে আবার 8 দ্বারা গুণ দিব। 6, আচ্ছা 8 দ্বারা গুণ দিলে আসছে হচ্ছে আমাদের 3 আসে, আচ্ছা 3.20। হ্যাঁ, এই পর্যন্ত যাবো, তারপর থেমে যাবো, কারণ 5টা করে আর যাওয়ার দরকার নেই, 5টা পর্যন্তই যাবো। তো এই ক্ষেত্রে আমাদেরকে উপর থেকে নিচে যেতে হবে। তো এই ক্ষেত্রে উপরে যে সংখ্যাটা আছে সর্বপ্রথম সেটা হচ্ছে এমএসবি, যেটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর নিচে যে সংখ্যাটা আছে সেটাকে বলা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। হ্যাঁ, সো উপর থেকে নিচে লিখলে আমরা অ্যান্সারটা পাবো 0.15। দশমিক সংখ্যাটাকে যদি আমরা অক্টালে নেই তাহলে আসলে হচ্ছে আমাদের 11463 4 6 3, এবং যেহেতু এটা শেষ হয় নাই তাই আমরা ডট দেবো 8। এখন 0.15 এবং 175.75 এই দুটো একসাথে লিখলে হবে আমাদের 175.15। এই দশমিক সংখ্যাটাকে আমরা কি করলাম, অক্টালে রূপান্তর করলাম, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 257.11, এখানে দশমিক আসবে 1 1 4 6 3 1 1 4 6 3। হ্যাঁ, এটা হচ্ছে আমি বেজ দিয়ে দেবো, বেজ হচ্ছে 8। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে 8 দ্বারা ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে 8 দ্বারা গুণ করতে হবে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে অ্যান্সারটা লিখতে হবে। ভাগশেষ যেটা আছে ওটাকে আমরা অ্যান্সার করবো এই ক্ষেত্রে। হ্যাঁ, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে উপর থেকে নিচে লিখতে হবে, যেটা আছে উপর থেকে নিচে লিখতে হবে। হ্যাঁ, এবং পরে আমরা এই দুটো যোগ করে দিব, এই যে 257 যেটা পেয়েছে আর এই পূর্ণ সংখ্যার যে অ্যান্সারটা পেয়েছে এবং দশমিক সংখ্যার যে অ্যান্সারটা পেয়েছে এই দুটো যোগ করে দিয়ে আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ।